মিষ্টির দোকানে চড়া দামে গজা না কিনে বাড়িতেই এবার রথযাত্রাতে একদম নরম তুলতুলে রসালো আর খাস্তা গজা বানিয়ে নিন। খেতে দারুণ হয়। কতটা নরম আর খাস্তা হয়েছে দেখুন। প্রত্যেকটা গজা কিন্তু দারুণ হয়েছে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। পুরো দোকানের মতো হয়েছে, খেতে দারুণ লাগে। একবার হলেও ঠিক আমার মতো করে এই গজাটা বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। বাড়িতে ছোট বড় সকলেই খেতে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তাছাড়াও যদি হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসে, এইভাবে যদি গজা তৈরি করে খেতে দেয়, তারা বুঝতেই পারবে না যে গজাটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। খেতে এতটাই ভালো হয়। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে পুরো দোকানের মতো খাস্তা রসালো গজা বানিয়ে দেখাবো। গজা বানানো যে এতটাই সহজ, আপনারা দোকান থেকে কিনে খেয়েছেন কিন্তু জানেন খুব সহজেই কিন্তু গজা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাও আবার খেতে হবে পুরো দোকানের মতো। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা সামনে রথযাত্রা আসছে, রথযাত্রাতে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গজা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। গজা বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে এই বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 2 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব একটুখানি কাঁচা জোয়ান। জোয়ানটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আর নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই কিন্তু দিতে হবে, এতে করে মিষ্টির ব্যালেন্সটা আসবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। এবারে নেব 4 চামচ মেপে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এবারে নিয়ে নেব যে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছি, ঠিক সেই বাটি মেপে হাফ বাটি ঘি। আচ্ছা, এখানে আপনারাও একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসবে আর মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর নিয়ে নেব ঠিক ততটাই জল। জল আর ঘিটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবারে হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা জল আর ঘিয়ের সঙ্গে মেখে নেব। প্রথমের দিকে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে না, এইভাবে একটু ঝুরঝুরে মতো করে নিতে হবে। আচ্ছা, এখানে অবশ্যই কিন্তু একটা বাটি মেপে ময়দাটা নেওয়ার সময় নেবেন, তাহলে ঘি আর জলের মাত্রা দিতে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। যদি 2 বাটি ময়দা হয় তাহলে কিন্তু হাফ বাটি ঘি বা সাদা তেল দিয়েও আপনারা মেখে নিতে পারেন। আর নিতে হবে ঠিক ততটাই, যতটা ঘি বা তেল নেবেন ঠিক ততটাই নিতে হবে জল। তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে। এই যে দেখুন, এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। তবে যে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখেছি এমনটা কিন্তু না, এইভাবে একটু এবড়ো খেবড়ো করে মেখে নিতে হবে। এবারে এটাকে আমি এক জায়গায় এইভাবে ধরে নেব। এই যে দেখুন হাতের মধ্যে নিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে একটু চিড়ে চিড়ে নেব। এতে করে দেখবেন গজাগুলোর মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে। যখন আপনারা দোকান থেকে গজা কিনে খান দেখবেন গজার ভেতরে কত সুন্দর লেয়ার থাকে। তো সেই লেয়ারটা কিন্তু আপনারা বাড়িতেই আনতে পারবেন। ঠিক এইভাবে তৈরি করবেন। বেশ কয়েকবার এইভাবে একটু করে নিতে হবে। খুব সুন্দরভাবে একটু করে নিয়েছি। এবারে এইভাবে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে জড়ো করে নেব। এই যে দেখুন, এখানে হাত দিয়ে ঠেসে ঠেসে একটু জড়ো করে নিয়েছি, গোল মতো করে নিয়েছি। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে দেখবেন অনেকটা কিন্তু ডোটা সফট হবে। এবারে এটাকে এক সাইডে রেখে চলুন এবার গজার জন্য চিনির রসটা তৈরি করে নিই। চিনির রস তৈরি করে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব যে বাটি মেপে আমি প্রথমে 2 বাটি ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই চিনিটা নেব। তো আমি ময়দার জন্য এখানে 1.5 বাটি চিনি ব্যবহার করব। আর নেব ঠিক ওই বাটি মেপেই 2 বাটি জল।
এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনির রস তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে চিনির রসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। চিনিটা গলে গিয়ে রসটা আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। যেহেতু এখানে চিনির জন্য আমি জলটা মাপ মতো দিয়েছি, আর মাপ মতো জল দিলে কিন্তু খুব বেশিক্ষণ ধরে জাল করে নিতে হবে না। গলে গিয়ে 2 থেকে 3 মিনিট একটু রসটা ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে রসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। যখন দেখবেন এই রসটা ঠান্ডা হতে শুরু করবে, অনেকটা কিন্তু ঘন হতে থাকবে, হালকা চিটচিটে হয়েছে। যখন দেখবেন এরকম চিটচিটে হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব পাতলাও রাখা যাবে না, আবার যে খুব একটা ঘন করতে হবে এমনটাও কিন্তু না। তো চলুন এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগ দিয়ে সামান্য একটু লেবু রস দেব। এই লেবু রসটা দেওয়ার কারণে রসটা কিন্তু আর কোনোভাবেই জমতে থাকবে না। আর তাছাড়াও কিন্তু গজার মধ্যে খুব সুন্দর একটা লেবু রস দেওয়ার জন্য ফ্লেভারও থাকবে, আর গজাগুলোও কিন্তু সুন্দর থাকবে। বেশ কয়েকদিন ধরে খেতে পারবেন রেখে রেখে। ওইদিকে চিনির রসটা তৈরি করে নিতে নিতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবারে ভালো করে একটু মেখে আবারও বেলে নেব। এই যে দেখুন রেস্টে রাখার জন্য কতটা সুন্দর হয়েছে, আর আগের তুলনায় কিন্তু অনেকটা নরমও হয়েছে ডোটা। তো চলুন আবার একটু ভালো করে এইভাবে মেখে নেব। ঠেসে ঠেসে অত মেখে নেওয়ার দরকার নেই, জাস্ট একটু এইভাবে করে নিলেই হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু হালকা করে গোল মতো করে নিয়েছি। এবারে এটা চাটুর মধ্যে নিয়ে নেব। এবারে হালকা করে বেলন দিয়ে এইভাবে একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার সময় দেখবেন ধারগুলো একটু ফাটা ফাটা হবে, তখন এইভাবে একটু চাপ দিয়ে করে নিতে হবে। ধারগুলোতে এইভাবে একটু হাত দিয়ে ঠিক করে নিতে হবে। আবারও হালকা হাতে চাপ দিয়ে এইভাবে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। তবে খুব একটা পাতলাও করিনি, আবার যে খুব একটা মোটা রেখেছি এমনটাও কিন্তু না। ঠিক এই মাপে একটু বেলে নিতে হবে। একটু মোটাই রেখে দিতে হবে, খুব বেশি পাতলা করলেও হবে না, কারণ গজা একটু মোটা মোটা হয়। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে পিস পিস করে কেটে নেব। ঠিক এইভাবে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবারে চৌকো শেপে কাটবো। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। থিকনেসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা রেখেছি। এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু অনেকটা ফুলতে থাকবে, অনেকটাই ফুলে কিন্তু সাইজে বড় হবে। এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নিতে হবে। এবারে গজাগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। আচ্ছা, গজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে কিন্তু তেলটা খুব বেশি গরম রাখা যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় এগুলো ছেড়ে দিতে হবে। তো এখানে তেলটা কেমন গরম রয়েছে আমি একটা আঙ্গুল দিয়ে দেখি, আঙ্গুলটা যেন তেলে রাখতে পারি, ঠিক এই অবস্থায় ছেড়ে দিতে হবে। এবারে এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে একটা সাঁড়াশি ধরে এইভাবে একটু তেলটা গুলিয়ে দিতে হবে। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম একইভাবে। আর অবশ্যই কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো হালকা আছে, খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর কতটা ফুলে সাইজে বড় হয়ে গেছে দেখুন।
সুন্দর কালারটা এসেছে, এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো রসের মধ্যে দেব। রসটাও এইদিকে হালকা গরম রয়েছে, আর এইদিকে এগুলো তো বেশ গরম রয়েছে। এখনই তেল থেকে তুলে নিয়েছি, সঙ্গে সঙ্গে রসের মধ্যে ছেড়ে দেব। এবারে ভালো করে একটু রসের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে বেশ কিছুক্ষণের জন্য রসের মধ্যে রেখে দেব। তো এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে একটু রেখে দিয়েছিলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম খাস্তা আর রসালো। দেখুন দেখুন কতটা রস সোক করে নিয়েছে। বাড়িতেই কিন্তু পুরো দোকানের মতো গজা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবার এগুলো সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন সবগুলো একটা থালার মধ্যে তুলে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। পুরো দোকানের মতো, মিষ্টির দোকানে যেভাবে সাজিয়ে রাখে ঠিক সেরকমই লাগছে। খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আমি তো বাড়ির সকলের জন্য পুরো এক থালা গজা বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এবার রথযাত্রাতে এভাবে গজা বাড়িতেই বানিয়ে নেবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। পুরো ভিডিও দেখে যদি রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।